গত জুমায় আমরা একটি অংশ নিয়ে আলোচনা করছিলাম ইসরা এবং মেরাজ নিয়ে। আজকে আমরা আরেকটি অংশ নিয়ে আলোচনা করি। এই বিষয়টা আমরা সমাপ্তির দিকে যাব ইনশাআল্লাহ। ইসরা এবং মেরাজ এটা তিন সত্তার মাঝে সীমাবদ্ধ। কয়জনের মাঝে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, আল্লাহ তাআলা নিজে মেরাজ করিয়েছেন, সাথে ছিলেন হযরত জিবরাইল আমিন, সকল ফেরেশতাদের সর্দার। এখন জিবরাইলের বক্তব্য বা জিবরাইলের সাথে আমাদের কথাবার্তা বা আলোচনা কিছু হয়েছে? আল্লাহ সফর করিয়েছেন, এই কথাটা আল্লাহ কোরআনে নিজে বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আছে না কোরআনে? আর উরুজ, নবী মেরাজে গিয়েছেন, এই কথাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ নবীর নিজের বক্তব্য হাদিসে আছে না? এখন জিবরাইলের কোনো বক্তব্য নাই। এখন দেখতে হবে আল্লাহ কি বলছে, আমার রাসূল কি বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ পরিস্থিতি যখন খারাপ হয়ে গেছে মক্কা, উম্মে হানির ঘরে গিয়ে আল্লাহ রাসূল মাগরিবের পর এশারের নামাজের আগে এই শুরু হলো ইসরা এবং মেরাজ। তিনি 2 রাকাত নামাজ পড়ে উম্মে হানির ঘরে একেবারে ঘুমন্ত না, একেবারে জাগ্রত না, এটাকে বলা হয় নোয়াজ। ওই অবস্থায় আল্লাহ নবী উম্মে হানির ঘরে ছিলেন। ওখানে জিবরিল আমিন সহ আরো 2 জন ফেরেশতা আসছে। এর মাঝে একজন হলো মিকাইল আলাইহিস সালাম, সাথে আরেকজন ফেরেশতা, ওই ফেরেশতার নাম হাদিসে আসে নাই। এখন না আসছে তার মানে আমার নাম, আপনার নাম বা অন্য কোনো ফেরেশতার নাম ঢুকাই দিলে চলবে? চলবে না, মিথ্যা কথা হবে, বাড়াবাড়ি হবে। আর মেরাজ নিয়ে এত মিথ্যা কথা, এত বানোয়াট, এত কাল্পনিক কথাবার্তা আমাদের সমাজে দেশে চলছে, বাড়াবাড়ি না করলে মেরাজের পরিপূর্ণ স্বাদই পাওয়া যায় না। এই মেরাজ হচ্ছে পার্সোনাল, আমলের সাথে কোনো সম্পৃক্ততা নাই, এটা হচ্ছে ইমানের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ ইসরা করিয়েছেন, এই কথাটা কোরআনে আছে, এটার উপর বিশ্বাস করা ফরজ। আর মেরাজ আল্লাহ নবী গিয়েছেন, আল্লাহ নিয়েছেন, ওইটার মাঝে মুহাদ্দিসিনে কেরাম বলেন ওইটার উপরে বিশ্বাস করা ওয়াজিব, তবে ফরজ না। কি? ওয়াজিব। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর থেকে ইসরা শুরু হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে তন্দ্রাও না, একেবারে ঘুমন্তও না। ওই অবস্থার মাঝামাঝি সময় হযরতে জিবরাইল আর হযরতে মিকাইল, আরেকজন ফেরেশতার নাম পাওয়া যায় না, জিবরাইল আমিন, মিকাইল, 2 জন ফেরেশতা এসে বিশ্ব নবীকে তন্দ্রচ্ছন্ন অবস্থায় উনাকে নিয়ে গেলেন কাবার হাতিমে, নিয়া আল্লাহ নবীকে শোয়ালেন। আল্লাহ নবী শোয়ানোর পরে বিশ্ব নবীকে ওপেন হার্ট সার্জারি করা হলো। সুবহানাল্লাহ, যেটা আমাদের দেশের ডাক্তাররা করে থাকে। এই ওপেন হার্ট সার্জারি কেন করা হলো? আল্লাহ নবীর কলব বের করে ফেলা হয়েছে। আমি মানুষ, আপনি মানুষ, আল্লাহ নবী কি না, উনি ফেরেশতার উস্তাদ। আমার দেশের কিছু মানুষ তো নবীরে মানুষই কইতে রাজি না। নবী যে মাটির তৈরি এটা বলতেই রাজি না। কিসের তৈরি? নূরের তৈরি। তোরে যদি জিগায় যে মাটি বেশি উত্তম না নূর বেশি উত্তম, নূর উত্তম। এমন ঘাগরাটে কিছু মানুষ আছে না নাই? আল্লাহ নবী হচ্ছেন স্বয়ং মানুষ, তিনি মাটির উৎপত্তি। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। কোরআনে আছে না? কুল মানে হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশার, সুবহানাল্লাহ, নিশ্চয় আমি একজন মানুষ।
ওদের ব্যাকসাইডের কিছু মানুষদেরকে যদি জিজ্ঞেস করা হয় নবী যদি মানুষ না হয় তাহলে কি, কিও না, কিসের জিনিস যে কিসের তৈরি যে তাও বলতে পারে না, অথচ কয় নবী নূরের তৈরি। নবী কয় আমি মানুষ, তারা মানতে রাজি হয় না। ঈসা নবীকে বলা হয়েছিল আপনি কে? ঈসা নবী বলছিলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আপনার পরিচয় কি? ঈসা নবী বলছেন আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। ওয়া জাআলানি নাবিয়্যা, আমার উপরে কি আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমি যে নবী এটা ডিক্লার স্বয়ং আল্লাহ নিজে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু ঈসা নবীর কিছু উম্মতেরা কয় না না না, উনি আল্লাহর গোলাম না, উনি মানুষ না, উনি আল্লাহর ছেলে। বুঝছে না? ঈসা নবী আল্লাহর ছেলে, কিন্তু ওই জাতির লোকেরা ঈসা নবীকে ডিনাই করে নবী হিসেবে মানে নাই, তারা পথহারা হয়ে গেছে। ঠিক তদ্রুপ আমার নবী কয়, আমার আল্লাহ কয় নবী আপনি বলুন আনা বাশার, আমি একজন মানুষ, তোমরা যেমন মানুষ আমিও মানুষ। তোমরা যারা নবীরে মানুষ কইতে রাজি নও, ঈসা নবীর উম্মত, ঈসা নবীকে মানুষ না বলে, আল্লাহর গোলাম না বলে, তারা যেমন বলেছে আল্লাহর ছেলে, তোমরাও যারা নবীরে মানুষ বলতে রাজি হও না, স্বীকৃতি দাও না, আমি মনে করি তোমরাও পথহারা হয়ে গেছো। ঠিক না? ঠিক না? আল্লাহ কয় মানুষ, নবী কয় আমি মানুষ, তোমরা কও তিনি মানুষ না। আবার কয় নবী গায়েব জানে, আমি কিছুক্ষণ পরে কইতাছি। বিশ্ব নবী মানুষ, আমি মানুষ, আপনি মানুষ। নবী বিয়ে করেছেন, আমি বিয়ে করি। নবীর সন্তান হয়েছে, আমারও সন্তান হয়েছে। নবীর স্ত্রী ছিল, আমারও স্ত্রী আছে না নাই? হয়তো দু একজনের নাই, মারা গেছে। তো সবার যদি কোন আছে তো কেমন হইব? আল্লাহ নবীর ওপেন হার্ট সার্জারি কেন করা হলো? মানুষের সৃষ্টিগত জিবিল্লি ফিতরতি কিছু বৈশিষ্ট্য আছে না, যেমন রাগ, লোভ, হিংসা, এগুলো আমাদের সৃষ্টিগত জিবিল্লি ফিতরতি, এগুলো মজ্জাগত। তাই দেখবেন মাত্র 20 দিনের, 1 মাসের, 3 মাসের বাচ্চা যখন ওয়া ওয়া করে কাঁদে, মারে বুঝায় মা আমার ক্ষুধা লাগছে তাড়াতাড়ি দুধ দাও, মা তখন তরকারি কাটছে অথবা বাবার কোনো কাজে হেল্প করছে অথবা রান্না বান্না করছে, কিন্তু আসতে যদি 1 মিনিট দেরি হয় তখন দেখবেন ওই দুধের বাচ্চা কিন্তু বুকের সাথে নিয়ে মা লাগাইলে দুধ খায় না, কাপড়ি মেরে থাকে। ঠিক না? না এমনটা আপনাদের বাচ্চার কাছে নাতিপুতি করে না? তখন কিন্তু রাগ দেখায়। আর 20 দিনের বাচ্চা রাগ দেখায় কোত্থেকে? তার মানে এটা সৃষ্টিগত। তখন মা মাথায় হাত দিয়ে কয় ওয়া ওয়া করে কাঁদে, কয় না বাবা খাও, সরি সরি খাও। তখন দেখা তার মানে বুঝাইতেছে আমি যখন ওয়া ওয়া করে আমি ডাকছি তখন তুমি আমার ডাকে সাড়া কেন দিলা না, আমি যখন ওয়া করে ডাক দিলাম তখন তুমি কেন আসলা না, তার মানে আমি এখন রাগ করছি। এই রাগ, লোভ, হিংসা এগুলো সৃষ্টিগত জিবিল্লি ফিতরতি। এখন আমাদের দেখেন আমাদের রাগ আছে না নাই? এই মুহূর্তে যদি আমি আপনাদের সাথে রাগ করি তবে খতিব সাহেবের মেজাজ ভালো না। তবে এই রাগটা কোনো কারণ ক্ষেত্রে হওয়া লাগবে। থানার ওসির যদি রাগ না থাকে তাহলে থানা কন্ট্রোল করবে কেমনে? এসপির যদি রাগ না থাকে এসপি জেলা কন্ট্রোল করবে কেমনে? মসজিদের সেক্রেটারি যদি রাগ না থাকে মসজিদ কন্ট্রোল করবে কেমনে? কারণ সবার মাথা, সবার চিন্তা তো একরকম না। আল্লাহ নবীর মনে রাগ, লোভ, হিংসা এগুলো মানুষ হিসেবে থাকতেই পারে, ছিল। এগুলো থেকে উদ্ঘাটনের জন্য আল্লাহ নবীকে কাবার পাশে নিয়ে শোয়া ওপেন হার্ট সার্জারি করে কলবটাকে বের করে فأتيت بطست من ذهب ممتلئ حكمة وإيمانا فغسل بماء زمزم। সহিহ মুসলিমের হাদিস,
সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবীর কলবটা বের করে জমজমের পানি দিয়ে দৌত করলেন। সুবহানাল্লাহ। ফাউতিতু বিতাসতিম মিন যাহাবিন ঈমানান ওয়া হিকমাহ, একটা স্বর্ণের তস্তর দিয়ে আনা হলো, ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ নবীর কলবটা পরিশুদ্ধ করে আল্লাহ নবীর কলবের জায়গায় কলব রেখে জিবরিল আমিন বুকের মাঝে হাত মুছা দিলেন। অটোমেটিক দুই পাশের বুক একসাথে জোড়া লেগে হয়ে গেল। মানবিক গুণাবলীর ঊর্ধ্বে উঠে নবীকে পরিপূর্ণ করে দিলেন। ওখান থেকে বিশ্ব নবীকে নিয়ে গেল হলো বাইতুল মুকাদ্দাস। সমস্ত নবীদের রূহ ওই জায়গায় উপস্থিত। জিবরিল আমিন হাতে ধরে ইমামতির জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন। সমস্ত নবীগণ সবাই ওনার পিছনে নামাজ পড়ল। জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদের ইমাম হয়েছেন, আপনি কি জানেন? আল্লাহ নবী কয়, আমি তো জানি না। আল্লাহ নবীকে জিবরিল বলেন, এখানে সমস্ত নবীদের রূহ উপস্থিত করা হয়েছে, সমস্ত নবীগণ আপনার পিছনে নামাজ পড়েছেন, আপনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। ওখান থেকে বোরাক, কেউ কেউ বলেন ওই কাবার পাশ থেকে বোরাক শুরু হয়ে গেল, রফরক নামক বিছানা শুরু হয়ে গেল, লাল গালিচা সংবর্ধনা শুরু হয়ে গেল। কেউ কেউ বলছেন বোরাক, ফাতা বিন বোরাক। ওই বোরাক হচ্ছে এত বড়, বেশি বড় না, একেবারে ছোট না, গাদার মতো, প্রায় খচ্চরের চেয়ে বড়, গাদার চেয়ে ছোট, লম্বা একটি প্রাণী। জিবরিল আমিন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে উঠলেন। ওই বোরাকের দৃষ্টি শক্তি যত দূর যায়, এক লাফে তত দূর যায়। সুবহানাল্লাহ। চোখের দৃষ্টি যায় যত দূর, এক লাফে যায় তত দূর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সাথে বোরাকে উঠে তিনি চলে গেলেন প্রথম আকাশে। প্রথম আকাশে যাওয়ার পরে ওখানে দেখা হয়ে গেল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আকাশে ছিলেন, আর প্রথম আকাশের সাথে ফেরেশতা ছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার নিয়োজিত ফেরেশতা আছে 12,000। কয় হাজার? 12,000 ফেরেশতা। এমন প্রত্যেকটা তালার মাঝে, প্রত্যেকটা আকাশে ফেরেশতা আছে অসংখ্য অগণিত। তবে ওই তালাই ছিল 12,000। দায়িত্বে ছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আমিন বিশ্বনবীকে নিয়ে বোরাক নিয়ে প্রথম আকাশে গেলেন। বাবুল হাফাজা, ওই ফেরেশতা জিজ্ঞেস করলেন, কে আপনি? জিবরিল আমিন বলেন, আমি জিব্রাইল। তিনি বললেন, মাম্মাকা, সাথে কেউ আছে নাকি? তার মানে প্রথম আকাশে পরিচয় ছাড়া ঢোকার কোনো সুযোগ নাই। ক্যান্টনমেন্ট এরিয়া গেলে দেখবেন সরাসরি ঢুকতে পারবেন না, নিরাপত্তা জনিত আছে না, এদের কি বলা হয়, সেনাবাহিনী। আপনার নাম কি? পরিচয় দেন, মোবাইল নাম্বার দেন, বাড়ি কোথায়, অ্যাড্রেস দেন, কার কাছে যাবেন, ওর বাবার নাম কি, এগুলো দেন। তারপর আমি এখান থেকে ভিতরে পাঠাবো, ওনাকে জিজ্ঞেস করব এই নামে আপনি কাউকে চিনেন কিনা। অথবা আপনি আসেন, কিন্তু সরাসরি ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই, পরিচয় দেন। এখন ফেরেশতা প্রথম আকাশের যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, ইসমাইল, কে আপনি? জিব্রাইল কয়, আমি জিব্রাইল। জিগা, আপনার সাথে কেউ আছে নাকি? আছে মানে? আমার সাথে যিনি আসছে তার নাম মুহাম্মদ। ওনাকে কি আসার অনুমতি আছে নাকি? জি, আসার অনুমতি আছে, বিদায় তো আমি নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। দরজা খুলে দেওয়া হলো, ইসমাইল ফেরেশতার সাথে পরিচয় হলো। জিবরিল আমিন আদম নবীর সাথে পরিচয় করিয়ে দিলেন, আদম নবীর সাথে মুহাম্মদের সালাম বিনিময় হলো। পুণ্যবান সন্তান, পুণ্যবান নবী দোয়া করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশ থেকে তিনি চলে গেলেন দ্বিতীয় আসমানে।
দ্বিতীয় আসমানে হযরত ঈসা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। জিবরিল আমিন পরিচয় করিয়ে দিচ্ছেন, বিশ্বনবীর জন্য দোয়া করলেন, সালাম বিনিময় হলো, চলে গেলেন তৃতীয় আসমানে। ওখানে পরিচয় হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। পরিচয় পর্বের পরে তিনি চলে গেলেন চতুর্থ আসমানে। ওখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরিচয় হলো, সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। বিশ্বনবী চলে গেলেন ওখান থেকে পঞ্চম আসমানে। ওখানে যাওয়ার হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরিচয় হলো, সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। এখন আপনারা বলেন, জিবরিল আমিন বিশ্বনবীর সাথে থেকে আলাদা ছিলেন না দূরে ছিলেন? কথা কয় না। বিশ্বনবীর সাথে কি জিবরাইল দূরত্ব ছিল না কাছাকাছি ছিল? একসাথেই তো ছিল। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো সপ্তম আকাশে। পুণ্যবান সন্তান, পুণ্যবান নবী মুহাম্মদের জন্য দোয়া করলেন। আল্লাহ নবী দোয়া চেয়েছেন। পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশে দেখা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ষষ্ঠ আকাশে মূসা, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। আমার দেশের লোকেরা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা গেলেন। ওখানে যাওয়ার পরে তারপরে নাকি জিবরাইল আমিন বলেছেন, এখানে এই পর্যন্ত আমি আপনাকে দিয়ে গেলাম, এখান থেকে আর সামনে যাওয়ার মতো কোনো সুযোগ আমার নাই। যদি আমি যাই তাহলে আমি জিবরাইল জ্বলে পুড়ে হয়ে যাবো ছাই। এমন ওয়াজ আমাদের সমাজে, আমাদের দেশে আছে না নাই? আমি এই পর্যন্ত দিয়ে গেলাম, এখান থেকে আল্লাহ আপনাকে নেওয়ার ব্যবস্থা করে দেবে। আমার ভাই, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, চরম মিথ্যা কথা। আল্লাহ নবীর সাথে নিয়ে মিথ্যা, আল্লাহ নবীর ব্যাপারে মিথ্যা। কত বড় জাহালাতপূর্ণ কথা। এখন দেখেন, আল্লাহ নবীকে পরিচয় করিয়ে দিয়েছেন জিবরিল আমিন। আবার জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরেও ওখান থেকে আল্লাহ নবী আরো সামনে গেছে। সেটা সহিহ বুখারী মুসলিমের হাদিস পাওয়া যায়। সিদরাতুল মুনতাহার পরে গেছেন, ওইটাকে বলা হয় মাওদাউস শরীফিল আকলাম, তাকদীর লেখার জায়গা। বিশ্বনবীকে ওখানে যাওয়ার পরে আল্লাহ নবীকে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন তো? আল্লাহ নবী বলেন, হ্যাঁ আমি কিছু আওয়াজ শুনতে পাচ্ছি। একেবারে বেশি জোরেও না, একেবারে আস্তেও না। কলম দিয়ে যদি নতুন খাতার মাঝে যদি কিছু লিখতে থাকেন, দেখবেন খসখস খসখস করে আওয়াজ হয়, হয় না? আল্লাহ নবী বললেন, কিসের আওয়াজ? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের তাকদীর লেখার আওয়াজ হচ্ছে, প্রতিদিন তাকদীর লেখা হচ্ছে। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, মানুষের তাকদীর তো একবারই লেখা হয়ে গেছে। আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবীর প্রশ্নের জবাবে হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের তাকদীর একবারে লেখা হয়ে গেছে ঠিক, তবে ওই তাকদীর প্রতিদিন বাস্তবায়ন করা হয়। মানুষের তাকদীর প্রতিদিন বাস্তবায়ন করা হয়। এখন আপনার তাকদীরটা আজকে যে পজিশনে আছে, আপনি যদি চান এই তাকদীরটা আজকের প্রেক্ষাপটটা আগামী দিনের চেয়ে ভালো করার সুযোগটা আপনার আছে না নাই? কুল্লু ইয়াউমিন হুয়া ফি শাআন, তাকদীর প্রতিদিন লেখা হয়। এখন জিবরাইল আমিন যে সামনে গেলে জ্বলে পুড়ে হয়ে যাবে ছাই। এখন জিবরাইল আমিন হলো সমস্ত ফেরেশতাদের লিডার। অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ। আরেক জায়গায় বলেন,
ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية আল্লাহ তাআলার আরশ বহন করে আছেন 8 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছে। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, আল্লাহর আরশের চতুর্পাশে ফেরেশতারা দণ্ডায়মান অবস্থায় আছেন। তারা আল্লাহর তাসবিহ পড়ছে, আল্লাহর জিকির করছে। এখন সমস্ত ফেরেশতারা আল্লাহর আরশের আজিমের পাশে, ওখানে আরেকটা জায়গা আছে বাইতুল মামুর। এই বাইতুল মামুরটা হলো সরাসরি কাবা, মক্কা শরীফ কাবা শরীফ আছে না, এই কাবার সরাসরি উপরে সপ্তম আকাশের পরে ওই জায়গাটার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের চতুর্পাশে ফেরেশতারা ঘোরাঘুরি করছে। ওই ফেরেশতারা ঘোরাঘুরি করছে। ওখানে কাতারের সংখ্যা হলো 1,00,000 কাতার। প্রতি কাতারে কত লক্ষ কোটি ফেরেশতা আছে এটা আমাদের জানা নাই। এখন বাইতুল মামুরের পাশে লক্ষ কোটি কোটি ফেরেশতা ঘোরাঘুরি করছে, তাওয়াফ করছে। আল্লাহর আরশ নিয়ে কাঁধে খাড়ায় রয়েছে 8 জন ফেরেশতা। আল্লাহর আরশের চতুর্পাশে ফেরেশতারা জিকির করছে, তাসবিহ পড়ছে, হামদ পড়ছে। ওই ফেরেশতারা জ্বলে না। আর সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরিল আমিনে কয়, আমি যদি সামনে যাই জ্বলে পুড়ে হয়ে যাব ছাই। এখন বলেন, বাবার আগে কি সন্তানের জন্ম, না সন্তানের জন্ম পরে বাবার জন্ম আগে? কথা বলেন না কেন? এখন সন্তানের তুলনায় বাবা হলো পীর, ঠিক না? এখন সন্তান আছে ওই জায়গায়, বাবা গেলে হয়ে যাবো ছাই। ফেরেশতা জিবরিল আমিন হলো সমস্ত ফেরেশতাদের লিডার, উস্তাদ। ওই উস্তাদ সিদরাতুল মুনতাহার পরে গেলে হয়ে যাবো ছাই, জ্বলে পুড়ে যাবে। অথচ আরো যে লক্ষ লক্ষ কোটি ফেরেশতা আছে ওনার শিষ্য, ওরা একজনও জ্বলল না। এখন পিসাব গেলে না কিস গেলে জ্বলে যাইব, জিবরিল আমিন গেলে জ্বলে যাইব। ওই ফেরেশতারা একটাও তো জ্বলল না। সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট। আবার কয় আল্লাহ নবীর পায়ে জুতা ছিল, আল্লাহ নবীর পায়ে জুতা ছিল, জুতা খুলে নাই। এখন দেখেন আরশে আজিমের চাইতে জুতার মূল্য বেশি হয়ে গেছে কিনা? মানুষের চাইতে জুতার মূল্য বেশি হয়েছে না? কত বড় মিথ্যা কথা এগুলো, বানোয়াট। আমি যদি আমেরিকার কোনো সফরে যাই, আমেরিকার সফরে যাওয়ার পরে যদি ওখানে সবচেয়ে বড় প্রধান ব্যক্তি যিনি বর্তমান ডোনাল্ড ট্রাম্পের সাথে যদি আমার সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, ওইটা সবচেয়ে আমার টোটাল সফরের মাঝে প্রাধান্য থাকবে সবচাইতে বেশি। এখন ওয়াশিংটনে গেলাম, আমেরিকার নাসায় গেলাম, কেমনে মহাশূন্য গবেষণাগার কিভাবে মহাশূন্যে নবযান পাঠায় ওগুলো আমি দেখবো, বললাম। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে যদি আমার সাক্ষাৎ হয়, এটাই হবে আমার সফরের মাঝে সবচাইতে বড় বিষয়। কিছু কিছু মানুষ কয় আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে, নাউজুবিল্লাহ কইবেন না। আল্লাহর সাথে নবীর সরাসরি সাক্ষাৎ হয়েছে। এখন নবী যত কথা বলছে প্রত্যেকটা কথা হাদিসে আছে না নাই? কোন হাদিসে আল্লাহ নবী কইছে আমার সাথে আল্লাহর সাক্ষাৎ হয়েছে? যদি সাক্ষাৎ হতো সমস্ত মেরাজের কথা আর মাঝে সবচেয়ে বেশি প্রাধান্য পাইতো আল্লাহর সাক্ষাৎ, ঠিক না? ঠিক না? এটার জন্য আমি আমেরিকা গেলাম গা। এখন আপনি দেখেন মূসা নবীর সাথে ষষ্ঠ আকাশে সাক্ষাৎ হলো। মূসা নবী জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, মূসা নবী চোখ থেকে পানি পড়ছে, মূসা নবী কাঁদছে। জিবরিল আমিন প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী মূসা, আপনি কাঁদেন কেন? আপনার চোখের কোনা দিয়ে পানি আসছে কেন? আপনি আমাকে একটু বলেন, আল্লাহর নবীও শুনে যাক। হযরত মূসা বলেন, এ জিবরাইল শোনো, মা ইউবকিকা, আমি কাঁদি এই জন্য। قال رب هذا غلام بعثه من بعدي يدخل من أمتي الجنة أكثر من أمتي। আমি কাঁদি এই জন্য, আমি তো আসছি এই নবী বিশ্ব নবীর অনেক আগে আমি পৃথিবীতে আসছিলাম।
আমি কত শত শত বছর আমি দাওয়াত দিলাম, এই ফিলিস্তিনের মানুষ তো শুনলো না। ওরা আমাকে বিদ্যাঙ্গুলি দেখাইছে, আমি জেনে ফেলেছি আল্লাহ আমার যে কোনো সিস্টেমে জানাইছে, অথবা আমি বুঝে ফেলেছি এ হচ্ছে নবী মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে, আমেনার গর্ভ থেকে আসছে। এই নবী মোহাম্মদের উম্মত হবে আমার উম্মতের চাইতে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বেশি। জান্নাতে আমি কয়েকজন উম্মত নিয়ে আমি জান্নাতে যাব, বা কিছু সংখ্যক উম্মত নিয়ে জান্নাতে যাব, আর নবী মোহাম্মদ কোটি কোটি উম্মত নিয়ে জান্নাতে চলে যাব। কিন্তু আমার দাওয়াতগুলো বনি ইসরাইলের লোকেরা রিফিউজ করেছে। এই কষ্টে আমি মূসা কাঁদি। আল্লাহ নবী আবার ফিরে আসলেন, জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করে আল্লাহর মালাকুত জাবারুত দেখে ফিরে আসার সময় আবার দেখেন আমার দেশের মানুষ কই নবী গায়েব জানে। গায়েব জানে না? নবী গায়েব জানে? মাশাআল্লাহ, এই একজন পাওয়া গেছে সহি হাদিসওয়ালা মানুষ। আল্লাহ নবী গায়েব জানে না, কিন্তু কিছু কিছু মানুষ কয় নবী গায়েব জানে। এখন আপনি দেখেন, নবী যদি গায়েব জানতো আদম নবীর সাথে জিবরাইলের পরিচয় করায় দেওয়ার কোনো দরকার ছিল? মুসা নবীর সাথে, ঈসা নবীর সাথে, ইয়াহিয়া নবীর সাথে, ইদ্রিস নবীর সাথে জিবরাইল আমিনের পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার ছিল? আল্লাহ নবী জাহান্নামে গিয়া দেখেন বিশাল বড় বড় পেটওয়ালা কিছু মানুষ, তাদের পেটের ভিতরে অজগর সাপ। আল্লাহ নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, এরা কারা? এই অভিনব কায়দায় তাদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ নবী যদি জানতো জিবরাইলকে জিজ্ঞানোর কোনো প্রয়োজন ছিল? আল্লাহ নবী বললেন, এরা কারা আমাকে একটু জানাও। হযরত জিবরাইল আমিন বলেন, এরা হচ্ছে সুদখোর, আপনার উম্মতের বড় বড় সুদখোরওয়ালা মানুষ। সুদের টাকা দিয়ে বাড়ি বানাইছে, সুদের টাকা দিয়ে ঘর বানাইছে, সুদের টাকা দিয়ে। তাই নাকি? এখন নবী যদি জানতো জিবরাইলকে জিজ্ঞানোর কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ নবী জান্নাতে গেলেন, গিয়ে দেখে মধুর সুরে আল্লাহ জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করছে, এমন সৌভাগ্য কার? এত ঈসা নবীর উম্মত না, হুদ নবীর উম্মত না, জাকারিয়া নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না, যেহেতু কোরআন পড়ছে নিশ্চয় আমার উম্মত। সুবহানাল্লাহ। কি এমন নেকামল করেছে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তো আপনার সাহাবী হযরত হারিস ইবনে নুমান। এখন নবী যদি জানতো কোরআন কেন তেলাওয়াত করছে, জিবরাইলকে জিজ্ঞানোর কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ নবী কাবা, জান্নাত জাহান্নাম, সিদরাতুল মুনতাহা সব কিছু পরিদর্শন করে কাবার পাশে এসে, ওই যে গত জুমায় আবু জাহেলের কথা কইছিলাম না, হিজরের পাশে আল্লাহ নবী দাঁড়ানো অবস্থায় অথবা বসা অবস্থায় আল্লাহ নবী আবু জাহেল কয়, মোহাম্মদ কোনো সংবাদ টংবাদ আসেনি, কইছি না গত জুমায়? এর মাঝে একজন কয়ে বইছে, তুমি যে বাইতুল মুকাদ্দাস গেছ, যাইতে 40 দিন, আসতে 40 দিন, এখন তুমি কও 40 দিনের পথ, যাইতে 40 দিন, আসতে 40 দিন, 80 দিনের পথ, তুমি তাও রাতের একটা অংশে তুমি দেখে ফেলাইছ, এখন তুমি কও বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আপনাদের এই মসজিদে যদি আমার কোনো ভক্ত বা আপনাদের কোনো শুভাকাঙ্ক্ষী যদি মসজিদে নামাজ পড়তে আসে, পরক্ষণে যদি তারে জিগায় করে, আমি তোরে সময় মতো কইছিলাম মসজিদে আসতে, আসলি না, আমি তো আপনার সাথে এই মসজিদে নামাজ পড়লাম, হুজুরের বক্তব্য শুনলাম, কিন্তু আমি কয়েকজনকে দেখলাম, কিন্তু আপনার বিশ্বাস হয় না। এখন আপনি যদি কন তুই কোন তলায় ছিলি, ও যদি বলে আমি দোতলায় ছিলাম, তো ক দোতলায় বাতি কয়টা, ফ্যান কয়টা? কি এত খুব আশ্চর্য! আমি তো নামাজ পড়তাম গেছি, ফ্যান দেখতাম গেছি না, এসি দেখতাম গেছি না, বাতি দেখতাম যাইনি তো। আল্লাহ নবীরে প্রশ্ন করে বলছে, তুমি কও বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আল্লাহ নবী কো, আশ্চর্য! এখন আমি কেমনে জবাব দেই? যদি বলতে না পারি আমার মেয়ারাজ মিথ্যা হয়ে যাবে। লাম্মা কাযাবানি কুরাইশ কুমতু ফিল হিজর ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, আপনি আমাদেরকে বলুন, তাহলে আমরা বিশ্বাস করে নেব। বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন, আমি কেমনে কই, আমি তো জানি না।
এখন যদি উচ্চ আওয়াজে বলে ফেলি তারা আমাকে মিথ্যা বলে মুখে থুতুও দিতে পারে। তারা তো এমনিতে আমার কথা বিশ্বাস করে না। এখন আমি নবী টেনশনে পড়ে গেলেন। আল্লাহ নবীর প্রত্যেকটা লোমকূপের গুঁড়া দিয়ে গাম বের হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমার আল্লাহ কয়, নবী হে, টেনশনের কোনো প্রয়োজন নাই। ফাআনা উনজুরু ইলাইহি, বলেন সুবহানাল্লাহ। জিবরাইলকে বলেন, ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমার নবী টেনশনে পড়ে গেছে। বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গোনার জন্য তো আমি নবীর এখানে নিয়ে আসি নাই। তাড়াতাড়ি যা, বাইতুল মুকাদ্দাসের পূর্ণ প্রতিচ্ছবি তোর হাতে নিয়ে আল্লাহ নবীর সামনে নিয়ে তুই খাড়া। আমার নবী দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, কোনটা কোন সিটকে, এটা কোন পাশে, সব কিছু খুলে খুলে বলে দিলে। কিন্তু বলার পরেও ওই জাহেলেরা না মানে নাই। এখন নবী গায়েব জানে কেমনে? আল্লাহ নবী খাইবারের যুদ্ধের পরে অথবা আগে আল্লাহ নবীকে এক বুড়া মহিলা বিষ মিশানো খাবার দিছিল, জানেন কিনা? সাথে ছিলেন একজন সাহাবী, তার নাম ছিল হযরত বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী যে গুস্তটা পছন্দ করেন ওই গুস্তের মাঝে বিষ মিশায়া দিছে। আল্লাহ নবী মুখে খাবার খাইছে, ওই সাহাবী এক টুকরো মাংস খাইছে, আল্লাহ নবী এক টুকরো মাংস খেয়েছে। খাওয়ার পরে মাংসের ভিতর থেকে আওয়াজ আসলো, নবী হে মাংস খাবেন না, এই মাংসের মাঝে বিষ মিশাইছে। ওই সাহাবী তো গুস্ত খেয়ে মরে গেছে। এখন এই খাবারের মাঝে আল্লাহ নবীও খাইছে একই পাত্র থেকে খাবার, ওই বিশর সাহাবীও খাইছে খাবার। এখন নবী যদি জানতো এই খাবারের মাঝে বিষ মিশাইছে, তাহলে বিশর যে মরে গেল, নবী কি জবাব দেবে? কথা বুঝছেন কিনা? ওই সাহাবী যে মরে গেল, নবী তো জানতো না খাবারের মাঝে যে বিষ। আমার আল্লাহ কোরআনে বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই পৃথিবীতে গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আপনি দেখেন বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, আল্লাহ নবী ফেরেশতার মাধ্যমে দেখে দেখে বলা লাগলো। খাবারের মাঝে যে বিষ মিশাইছে এটা আল্লাহ নবী নিজেও জানে না। মাংসের ভিতর থেকে আওয়াজ আসলো, ওই সাহাবীকে বললেন, সাহাবী তুমি আর গুস্ত খেও না। ওই আল্লাহ নবীর ইন্তেকালের আগে দেহটা সবুজ বর্ণ ধারণ করল, দেহের মাঝে ক্রিয়া শুরু হয়ে গেল। আল্লাহ নবী বুঝতে পারছেন ওই যে খাইবারের ইহুদি মহিলা আমাকে বিষ মিশাইছে, ওই বিষের ক্রিয়া মৃত্যুর আগে যন্ত্রণা দেখা দিয়েছে। নবী গায়েব জানে কেমনে? এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। নবী গায়েব যদি জানে, যদি বিশ্বাস করেন, ঈমান, আমল, নামাজ, রোজা, হজ, যাকাত সব শেষ। এই কথা বিশ্বাস করা যাবে না। নবী গায়েব জানে। আল্লাহ নবী ওই মূসা নবীর সাথে সপ্ত আকাশ সবকিছু দেখে শুনে আল্লাহ নবী ফেরার পথে ষষ্ঠ আকাশে মূসা নবীর সাথে সাক্ষাৎ। মূসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে আপন দরবারে ডেকেছে, নিশ্চয় কিছু না কিছু দিছে। কি দেওয়ার জন্য নিয়েছে একটু বলেন। আল্লাহ নবী বললেন সরল মনে, ও নবী মূসা, আল্লাহ তাআলা আমাকে নিদর্শন দেখাইছে। নিদর্শন দেখানোর পরে আল্লাহ পাক আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহ নবীর প্রশ্নের জবাবে হযরত মূসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী মুহাম্মদ, আমি বনী ইসরাঈলে দীর্ঘদিন দাওয়াতি কাজ করেছি, কিন্তু ওই অভিজ্ঞতার আলো থেকে আমি বুঝলাম আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষমতা রাখে না। 50 ওয়াক্ত নামাজ পড়তে আপনার উম্মত সক্ষমতা রাখে না। তাহলে এখন কি করব? আল্লাহ নবীকে বললেন, মূসা নবী আপনি যান, আল্লাহর কাছে যান, গিয়ে বলেন আমার উম্মত তো দুর্বল উম্মত, কেমনে 50 ওয়াক্ত নামাজ পড়বে? সম্ভব না। উম্মত হায়াতি ভাবে 60 বছর, 70 বছর, 50 বছর 50 ওয়াক্ত নামাজ পড়তে, প্রতি ওয়াক্তের নামাজে যদি 10 মিনিট লাগে, 50 ওয়াক্ত নামাজ পড়তে তো 500 মিনিট লাগবে না? কম কইছি? অঙ্ক বুঝেন না? নাইলে আমাকে কয়ে দেন। 50 ওয়াক্ত নামাজ পড়তে, প্রতি ওয়াক্ত নামাজ পড়তে যদি 10 মিনিট লাগে কমপক্ষে, তাহলে 50 ওয়াক্ত পড়তে
500 মিনিট, তো 500 মিনিট যদি সময় চলে যায় 24 ঘন্টার মাঝে তো 3 ভাগে 2 ভাগ গেছে। তো ঘুম কই, নামাজ কই, কৃষিকাজ করবেন কই, ব্যবসা করবেন কই, বাড়িঘর বানাইবেন কই, ইবাদত বন্দেগী করবেন কই, জিয়ার বাড়ি ছেলের শ্বশুর বাড়ি যাইবেন কেমনে, রুগী দেখতে গেলে যাইবেন কেমনে, সম্ভব না। খালি তো নামাজই ভরা লাগবে। যাওয়ার পরে একেবারে লাস্ট ফিনিশিং হলো 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। যখন 10 ওয়াক্ত নামাজ আসছে তখনও মুসা নবী কয় যান, গিয়ে এখন আরো কমায় দিত। আল্লাহ নবী মুসা নবীর কথা অনুযায়ী গেছে। যাওয়ার পরে আবার 5 ওয়াক্ত নামাজ কমাইছে। 5 ওয়াক্ত যখন আসছে তখনও মুসা নবীর সাথে আবার সাক্ষাৎ, আপনি আবার যান। সুবহানাল্লাহ কইবেন না? আপনি আবার যান। আল্লাহ নবী কয়, ও গো আল্লাহ নবী মুসা, যাইতে যাইতে তো আমি একাধিক কমায় ফেললাম, এখন আমার যাইতে আর লজ্জা বোধ করছি। আমি 5 ওয়াক্ত নামাজ আমি ইস্তেকামাত হয়ে গেলাম, আমি আর যাইতে পারছি না। আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বলেন, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, ও আল্লাহ নবী মুহাম্মদ, আমি 50 ওয়াক্ত নামাজ দিছি, বিআশরি খামসি সালাওয়াতিন লিকুল্লি আশর। আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম, কমাইতে কমাইতে আমি 45 ওয়াক্ত বাদ দিলাম, রেখেছি 5 ওয়াক্ত। আপনার কোনো উম্মত, আমার কোনো বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, কমায় ফেলছি 45 ওয়াক্ত দিয়েছি, রেখেছি এখন মাত্র 5 ওয়াক্ত। কিন্তু 5 ওয়াক্ত পড়লে আমি নামাজের সংখ্যা কমাইছি, কিন্তু সওয়াবের সংখ্যা কমাই নাই। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার কোনো উম্মত, আমার কোনো বান্দা যদি পড়ে, তাহলে 50 ওয়াক্তের সওয়াব আমি তার আমলনামায় লিখে দেব। এখন 550 থেকে আসতে বাদ যেতে যেতে 45 ওয়াক্ত বাদ। কারণ আপনাদের মাঝে যারা ঠিক মতো নামাজ পড়ে না, আপনারা তো কইতেছেন যদি আরো কমায় দিত তখন তো আরো ভালো হইতো, যদি না দিত তা আরো ভালো হইতো। আল্লাহ তাআলা কত আহকামুল হাকিমিন, নামাজ দিয়েছে 50 ওয়াক্ত, সংখ্যা কমায় দিয়েছে, কিন্তু 50 ওয়াক্তের সওয়াব। নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে জিবরিলের মাধ্যমে, যাকাত ফরজ হয়েছে জিবরিলের মাধ্যমে, জিহাদ ফরজ হয়েছে জিবরিলের মাধ্যমে, কিন্তু নামাজ ফরজ হয়েছে সরাসরি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। এই উম্মত নামাজ ঠিক মতো পড়ে না, 1 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ে না। এমন উম্মত আছে না নাই? এই যে আজকে জুমা পড়ছে, আবার আগামী জুমায় আসবে, এমন কিছু থাকতে পারে। এমন শুধু আপনাদের মাঝে নাই, আমাদের অঞ্চলেও আছে, সারা বাংলাদেশে আছে, তামাম পৃথিবীতেই থাকতে পারে। কিন্তু 5 ওয়াক্ত নামাজের প্রতি আপনি যত্নবান হন, এটা হলো আমার মূল কথা। এই নামাজ যদি আপনি পড়েন, এই নামাজের মাধ্যমে আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে। আল্লাহ তাআলা এই মেরাজের এবং ইসরার যে কথাগুলো বললাম, এটা আমাদের পার্সোনাল ইমানের সাথে সম্পর্ক, আমলের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা এই মেরাজের কথার উপর আমল করে গোটা জীবন, এই মেরাজের রজনীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে 14 দফা আসছে কর্মসূচি। কয় দফা? 14 দফা কর্মসূচি আসছে। এই 14 দফার ভিতরে একটাও আছে নামাজ। এতিমের হক, বোনের হক, ভাইয়ের হক, পিতামাতার হক, আল্লাহর ইবাদত, প্রতিবেশীর হক, এমন করতে করতে 14টি দফা আসছে। এই 14টি দফা পাবেন সূরা বানী ইসরাঈলে। আল্লাহ তাআলা ওখান থেকে আমরা দেখে ওই 14 দফা অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।